নমস্কার সকলকে। আজকে আমি বানাবো নিরামিষ মাশরুম। তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মাশরুম, 200 গ্রাম আলু, যেগুলিকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এরপর মাশরুমগুলি আমি হলুদ এবং নুন মাখিয়ে রেখেছি। রান্না শুরু করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিছুটা গরম হওয়ার পর তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল একটু বেশি পরিমাণে এখানে নিতে হবে। তেল দেওয়ার পর একটু গরম হওয়ার পর খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে এইভাবে মাখিয়ে নিতে হবে, নইলে মাশরুম ভাজা করার সময় কড়াইয়ে লেগে যাবে। এরপর তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর গরম তেলে আমি মাশরুমগুলি ভেজে নিচ্ছি। মাশরুমগুলিকে এইভাবে হলুদ এবং নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তার থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যায়। তারপর ভাজা করতে সুবিধে হয়, নইলে মাশরুম ভাজা করতে বেশ কিছুক্ষণ সময় লাগে। এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে মাশরুমগুলিকে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব। যখন মাশরুমগুলির মধ্যে লাল ভাবটি আসবে, তারপর এগুলিকে আমি তুলে একটি পাত্রে রেখে দেব। এগুলি ফ্রাই করতে বেশ কিছুক্ষণ সময় লাগে, তাই ফ্রাই হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখুন, এগুলির মধ্যে প্রায় লাল ভাবটি চলে এসেছে। এমতো অবস্থায় আমি মাশরুমগুলিকে তুলে নিচ্ছি, তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর ওই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলি ফ্রাই করে নেব। তাই আলুগুলি অল্প অল্প করে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলি এইভাবে আমি ফ্রাই করে নেব। আলুতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ আলু ভাজার সময় দিয়ে দিলে আলুর রঙটি বেশ সুন্দর চলে আসে। এইভাবে উল্টে পাল্টে আলুগুলিকে ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে একটু নেড়ে নেব। যখন আলুগুলি কালার চেঞ্জ করবে, তার মানে আলুগুলি ফ্রাই হয়ে গেছে। এমতো অবস্থায় একটি পাত্রে তুলে রাখছি। এরপর কড়াইয়ে আরেকটু সর্ষের তেল আমি যোগ করছি। তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি একটু হিং, দিচ্ছি একটু দারচিনি, দিচ্ছি লবঙ্গ, আর দিচ্ছি 2টো এলাচ। এইগুলি দেওয়ার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করব। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি আমি একটু কম করে নিয়েছি, নইলে আদা বাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদা বাটা এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর যখন এর মধ্যে কাঁচা গন্ধটি চলে যাবে, তখন এর সঙ্গে বাকি উপকরণ যোগ করতে হবে। আদা বাটা একটু ফ্রাই করে নেওয়ার পর এতে আমি দিচ্ছি টমেটো কুচি। এরপর আদা এবং টমেটো ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর এর সঙ্গে আমি বাকি উপকরণ যোগ করব। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলি। এখানে আমি 4টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যেইগুলি ভালো করে ধুয়ে আমি কেটে রেখেছিলাম। আস্তে আস্তে এর সঙ্গে বাকি উপকরণ আমি যোগ
যেরকম আপনারা পছন্দ করবেন, যেমন টেস্ট লবণ পছন্দ করবেন সেরকম ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, দিচ্ছি একটু চাট মশলা। এরপর সমস্ত উপকরণ ভালো করে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। এরপর এর সঙ্গে আমি জল যোগ করছি। মশলা তৈরি করার জন্য একটু সামান্য পরিমাণ জল এতে আমি যোগ করছি। জল দেওয়ার পর খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন মশলাটি আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তার মানে মশলাটি তৈরি হয়ে গেছে। এমতো অবস্থায় আমি এর সঙ্গে দিচ্ছি ধনেপাতা কুচি, তার সঙ্গে দিচ্ছি একটু টমেটো সস। যদি মাশরুম রেসিপিতে টমেটো সস ব্যবহার করা হয় তাহলে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এরপর সমস্ত উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে ভালো করে মশলাটি তৈরি করে নিতে হবে। মশলাটি আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। মশলা ভালো করে তৈরি হয়ে যাওয়ার পর এতে আমি আগে থেকে ভেজে রাখা মাশরুম এবং আলু এতে আমি দিয়ে দিচ্ছি। আলু মাশরুম কড়াইয়ে দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাই খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে এইভাবে মিশিয়ে নিচ্ছি। যাতে মাশরুম আলু ভালো করে মশলার সঙ্গে মিশে যায়, তাই বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর সঙ্গে আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল আপনারা ব্যবহার করতে পারেন, যেমন ঘনত্ব আপনারা পছন্দ করবেন। যদি একটু ঘনত্ব বেশি করতে চান তাহলে জল কম ব্যবহার করবেন, আর যদি একটু পাতলা করতে চান, ঘনত্ব কম রাখতে চান, তাহলে জল একটু বেশি রাখবেন। তারপর একটি পাত্র দিয়ে আমি ঢেকে রাখছি। 15 থেকে 20 মিনিট পর এইভাবে ঢেকে রাখার পর আমি ঢাকনাটি খুলে দিচ্ছি। আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় এটিকে আমি একটি পাত্রে ঢেলে রাখছি। তারপর আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, অর্থাৎ সরষের তেল। তেল গরম হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর দিচ্ছি 2 তেজপাতা। এরপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। যখন লালচে ভাবটি চলে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে ঢেলে রাখা মাশরুম এবং আলু এতে আমি দিয়ে দেব, যেটি আমি একটু আগেই ঢেলে রেখেছি। এইভাবে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে মাশরুম এবং আলু সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো করে মশলা এবং বাকি সমস্ত কিছু এর মধ্যে মিশে যায়। শেষে নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। যদি মাশরুম তরকারিতে যদি ঘি দেওয়া হয় গন্ধটি খুব ভালো ওঠে।
বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তৈরি আমার নিরামিষ মাশরুম।